আসসালামু আলাইকুম। আজ সচেতন হওয়ার জন্য একটি বিষয়ে কথা বলবো। আজ একটি নতুন আতঙ্কের বিষয়ে এই কথা বলতে যাচ্ছি, যেটি বিশ্বের সাধারণ মানুষের জন্য এক অশনি সংকেত, যা ইলেকট্রনিক্স ডিভাইস অস্ত্র। বিশ্বে নতুন একটি থ্রেড, ইলেকট্রনিক্স ডিভাইস। নতুন আতঙ্কের নাম ইলেকট্রনিক্স যোগাযোগ মাধ্যমগুলো। এখন মানুষ মারতে বোমা বা বন্দুক লাগে না, ইলেকট্রনিক্স ডিভাইসে মানুষের জান কেড়ে নেওয়া যায়। তবে কি আমরা মানুষ জাতি মহা বিপদের মুখোমুখি? আপনারা অনেকে এরই মধ্যে জেনে গেছেন, গত মঙ্গলবার ও বুধবার লেবাননে ৩৭টি প্রাণ কেড়ে নিয়েছে ইলেকট্রনিক্স ডিভাইস। ইলেকট্রনিক্স পেজার ও ওয়াকিটকি দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরিত হয়, আর এই ডিভাইসগুলো বিস্ফোরণের ফলে প্রায় ৩,০০০ মানুষ আহত হন, সকলে সাধারণ মানুষ। এই ইলেকট্রনিক্স ডিভাইস বিস্ফোরণে মঙ্গলবার ১২ জন ও বুধবার ২৫ জন নিহত হন। ঘরে বাইরে, রাস্তায়, মার্কেটে মানুষের সাথে থাকা এই ইলেকট্রনিক্স ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে আহত অনেকে আঙ্গুল, চোখ, নাক হারিয়ে ফেলেন। মনে করা হচ্ছে বিশ্বে এটি নতুন যুদ্ধের সূচনা করছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না, তবে ইলেকট্রনিক্স ডিভাইস বিস্ফোরণ বিশ্বকে এক ভয়ানক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে এইসব ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে বিস্ফোরক দ্রব্য ঢুকিয়ে দেওয়া হয় এবং এই ডিভাইস নিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনার পর লেবাননে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলে মনে করছে মোবাইল, পেজার, ওয়্যারলেস বা ওয়াকিটকি ব্যবহার নিরাপদ নয়। দেশটির পেজার ও ওয়্যারলেস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় এমন সিদ্ধান্ত জানানো হয়। এখন কথা হলো, আমরা বিশ্ববাসী ইলেকট্রনিক্স ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। মোবাইল, ল্যাপটপ, ট্যাব, পেজার, ওয়াকিটকি আমাদের সকলের যোগাযোগের একটি বড় মাধ্যম। এই মাধ্যমটি ব্যবহার করে সাধারণ মানুষকে হতাহত করা ভয়ানক বিষয়। লেবাননে ইলেকট্রনিক্স ডিভাইস বিস্ফোরণে হতাহত সকলে সাধারণ মানুষ। আন্তর্জাতিক আইনেও যুদ্ধে সাধারণ মানুষ হত্যা নিষিদ্ধ, কিন্তু এই নতুন পদ্ধতির সাধারণ মানুষ হত্যা অন্যায়, দুঃখজনক। আমরা পৃথিবীর সাধারণ মানুষ নতুন এক আতঙ্কের মধ্যে পড়লাম। আমরা ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া চলতে পারবো না, আর এই ডিভাইসকে অস্ত্র বানিয়ে পৃথিবীবাসীকে নতুন এক আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তাই এইসব ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের আগে আসুন আমরা সকলে সাবধান হই। লেবাননে সাধারণ মানুষের কাছে যোগাযোগের মাধ্যম মোবাইল পর্যন্ত আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষেরা এই মোবাইলও দূরে রাখছে। অনেকে ভয়ে মোবাইল ব্যবহার বন্ধ করে দিয়েছেন। আসুন জেনে নেই পেজার এবং ওয়াকিটকি কি। ওয়াকিটকি বা ওয়্যারলেস আমরা সকলে চিনি, আমাদের বাংলাদেশে পুলিশ ব্যবহার করে। আর পেজার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস। এই ডিভাইস দিয়ে কথা বলা যায় না, তবে যোগাযোগের জন্য মেসেজ পাঠানো যায়। আমাদের বাংলাদেশে মোবাইল ব্যবহারের আগে অনেকেই এই পেজার ব্যবহার করতেন, আর এই মাধ্যমকে মারণাস্ত্র বানিয়ে মানুষ হত্যা করা হলো। এমন ঘটনা, এমনভাবে নিরীহ সাধারণ মানুষ হত্যা বন্ধে আমি একজন সাধারণ মানুষ সকলকে আহ্বান জানাচ্ছি। আমাদের শান্তির পৃথিবী, শান্তি হোক। মানুষ হত্যা অবশ্যই অন্যায়, নিরীহ মানুষ হত্যা আরো বেশি অন্যায়। আমরা সাধারণ মানুষরা, আমরা যুদ্ধেও নেই, কারো আগেও নেই, পাশেও নেই। আমাদেরকে হত্যা করা সত্যি দুঃখজনক। আসুন সকলে বোধোদয় যেন হয়, আমরা সাধারণ মানুষরা যেন নিরাপদ থাকতে পারি। এই শান্তির পৃথিবী সকলের জন্য শান্তির বার্তা নিয়ে আসুক। আমরা সকলে যেন শান্তিতে থাকতে পারি। সকলে ভালো থাকুন।